কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বাপের বাড়ির পুজোর এই ভিডিওটা কিন্তু একটু অসুবিধার জন্যে ভিডিওটা পোস্ট করতে পারিনি। আজকে সেটা ভাবলাম একটু পোস্ট করি তোমাদের সাথে। পুজোয় কী করলাম, কী খাওয়া হলো, কেমন মজা হলো, সেটাই তোমাদের সাথে আজকে পোস্ট করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম ছোট ছোট মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটা ফলো করে দেবেন। ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। মা কিন্তু আমি পৌঁছে গেছিলাম পুজোর আগের দিন, যাকে বলে শয়লার দিন। আর আমার মা কিন্তু বাড়িতেই দইটা খুব ভালো পাতে। এই হালকা হালকা মিষ্টি দিয়ে এই দইটা মায়ের হাতের সবাই খেতে খুব পছন্দ করে। আর আমি যখনই যাই তখনই এটা মা বানায়। দেখুন কি সুন্দর হয়েছে দইটা, পুরো দোকানের দইকে হার মানিয়ে দেবে একদম। আর সবাই এটা খেয়ে খুব খুব প্রশংসা করেছে। পুজোর দিন ভাই আর এটা আমার এক ভাই মাসির ছেলে দুজন মিলে খুব আনন্দ করে মুড়ি খাচ্ছিল। আর আমি বসে গেছিলাম মাংস কাটতে। বাবার কিছু বন্ধু নিমন্ত্রিত ছিল, পিসিদের আসার কথা ছিল, আমার ভাই এসছিল, দুই ভাই এসছিল। আর আমরা গেছিলাম। বর বাবাজি পুজোর দিন আসতে পারেনি, পুজোর পরের দিন এসছিল। মা ছাড়াচ্ছে পেঁয়াজ আর আমি কাটছি মাংস, আর ভিডিও করতে লেগেছে আমার মেয়ে। দেখুন আমাদের গাছের কাঁঠালগুলো কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা গাছে ভর্তি কাঁঠাল। কিন্তু এবারে না আম খুব একটা বেশি হয়নি জানেন। এত আম গাছ, কিন্তু গাছগুলো একদম ফাঁকা, আমই নেই বেশি। এবার আমি বসে গেছি কাঠের জালে মাংস রাঁধতে। সবাইকার মুখে শুনেছি যে কাঠের জালে খাসির মাংস দারুণ হয়, কিন্তু না, আমি কোনো দিন রাঁধিনি। কারণ আমি যতদিন বাড়িতে ছিলাম, মানে বাপের বাড়িতে, ততদিন কাঠের জালের কোনো ব্যাপার ছিল না। এখন বাবারা কাঠের জালের ব্যবস্থা করেছে, কারণ গাছে প্রচুর কাঠ হচ্ছে, সেই জন্যে এই বসিয়ে দিয়েছি কাঠের জালে মাংস রাঁধতে। আপনাদের কেমন লাগে কাঠের জালের খাসির মাংস খেতে? অবশ্যই কিন্তু আমায় জানাবেন। আর প্রথমবার মাংসটা রাঁধছিলাম, আবার একটু বেশি মাংস, একটু ভয় ভয় লাগছিল। কিন্তু আমার এই ভাই হচ্ছে বড় রাঁধুনি, ভাই একটু ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছিল, দিদি এইভাবে কর, এইভাবে কর। আর এটা আমার ছোট ভাই। সবাই মিলে মাংসটা কিন্তু খুব মজাদার হয়েছিল, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। বিকেলবেলায় এই পুজোর বেরিয়ে পড়েছে, আমাদের ঠাকুরতলায় সবাই পুজো নিয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর সাজিয়ে নিয়ে যাচ্ছে ওরা। এই সময়টা আমাদের এইখানে মানে একদম আমাদের বাড়ির নাচ তো ওটাই বলা চলে। এইখানটাতে সবাই মিলে যাওয়া হয়, আর এখান দিয়েই পুজো নিয়ে যায়, বাজনাওয়ালারাও আসে, খুব মজা হয় এইখানটাতেই। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকম মাইকের জমজমাটি। আর এই নিয়ে যাচ্ছে এদেরকে বলি দেওয়ার জন্যে, খুব মায়া লাগে। কিন্তু রীতিগুলো তো আর বন্ধ হচ্ছে না, চলতেই থাকছে। জানি না এই রীতিগুলো আদৌ কোনো দিন বন্ধ হবে কি না। ঠাকুরই যদি চান বন্ধ করতে পারেন, আমরা মানুষেরা তো কিছু করতে পারি না। তাই ঠাকুরই যদি চায় নিশ্চয়ই কোনো দিন বন্ধ হয়ে যাবে। এই চলছে আমাদের আষাঢ় নবমীর স্পেশাল নৃত্য, যাকে বলে, মানে আষাঢ় নবমী স্পেশাল নাচ। এই দেখুন কতগুলো মাইক দেখতে পেয়েছেন, মানে কদিন আমরা কত আওয়াজের মধ্যে ছিলাম বুঝতে পারছেন। কিন্তু যাই বলেন আর নাই বলেন, এই পুজোটাই কিন্তু না যেতে পারলে খুব খুব মন খারাপ করে। কারণ ছোট থেকে আমাদের গ্রামে দুর্গা পুজো, কালী পুজোয় যা না আনন্দ করেছি, এই আষাঢ় নবমী পুজোতে আর সরস্বতী পুজোতে আমরা খুব আনন্দ করেছি। আর এই আষাঢ় নবমী পুজোটা আমাদের গোটা গ্রাম 16 আনা যেহেতু হয়, তাই প্রত্যেক বাড়িতেই আত্মীয় স্বজন, প্রত্যেক পাড়া জুড়ে, গ্রাম জুড়ে এই আনন্দটা খুব খুব ভালো লাগে।